শুক্রবার বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। সরকারি সফরে শুক্রবার বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে গত ১৩ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম টেলিফোনে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে তিনি নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন। ওই টেলিফোন সংলাপকালে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া কূটনৈতিক সূত্রে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণপত্র প্রেরণ করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আগামী শুক্রবার বাংলাদেশে সরকারি সফরে আসছেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি সফরটি বর্তমান সরকারের সময়ে প্রথম কোনো সরকার প্রধানের বাংলাদেশ সফর। ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার কন্টিনজেন্ট নিয়ে তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ৫-৮ সদস্যের প্রতিনিধি দলে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী, পরিবহন উপমন্ত্রী, ধর্মবিষয়ক উপমন্ত্রী, ২ জন সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাসহ আরও কিছু প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। অধ্যাপক ইউনুসের সঙ্গে মালয়েশিয়ার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি তাকে আশ্বস্ত করেছি যে মালয়েশিয়া বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, ২০২৫ সালের জানুয়ারিতে মালয়েশিয়া আসিয়ানের পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছে এবং রোহিঙ্গা ইস্যু নিয়েও বৈঠকে আলোচনা হবে। মালয়েশিয়ার অন্তত ৭টি বিশ্ববিদ্যালয়ে ইউনুস সেন্টার রয়েছে, যা তার সামাজিক ব্যবসা এবং তার ৩.০ ধারণাকে প্রচার করে। মালয়েশিয়ার বেশ কয়েকটি কোম্পানি বাংলাদেশে $৫ বিলিয়নেরও বেশি বিনিয়োগ করেছে এবং এখন শিক্ষাসহ আরও বিনিয়োগে আগ্রহী। মালয়েশিয়ার দ্বিতীয় একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চট্টগ্রামভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে গাড়ি বিতরণ ও সংযোজনের জন্য চুক্তি করেছে। মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়, মেডিকেল ট্যুরিজমের জন্য একটি কাঙ্ক্ষিত গন্তব্য হতে পারে মালয়েশিয়া। এখানে বাংলাদেশিরা সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে পারে।